আচ্ছা, কখনো কি শুনেছেন যে জামাই বিয়ের দিন রাতে নিজের বউকে হত্যা করে তার মাংস খেয়ে ফেলে? তাহলে সবাই প্রস্তুত হয়ে যান, কারণ আজকে আমি আপনাদেরকে এরকম একটি লোমহর্ষক ঘটনা শোনাতে যাচ্ছি। ঘটনাটি অনেক বছর আগে একটি গ্রামে ঘটেছিল, যেখানে একটি ছেলে বাস করত এবং ছেলেটির মা বাবা কেউই ছিল। নতুন বাড়িতে ওঠার পর ঘর গোছানোর সময় স্টোর রুমে আমি একটা পুরনো ডায়েরি খুঁজে পাই। আমি জানি না ডায়েরিটা কার, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক পুরনো আর ময়লা আবর্জনা দিয়ে একাকার অবস্থা। সব কাজ শেষ করে আমি ডায়েরিটা নিয়ে বসলাম বারান্দায়। একটা নেকড়ে দিয়ে আমি ধুলোগুলো পরিষ্কার করে নিলাম। তার নাম ইকরি। ঘটনাটি ঘটেছিল আমার নানা ভাইয়ের সাথে। আমার নানা ভাই একজন ধার্মিক ব্যক্তি। সন্ধ্যা 7টার দিকে মাইকিং করলো যে একজন ব্যক্তি মারা গেছে। কথা মতো আমার নানা ভাই নামাজ পড়ে তার জানাজায় শরীক হলেন। এরপর জানাজা শেষে নানা ভাই যখন বাড়ির দিকে হাঁটা ধরলেন, তখন নানা ভাইয়ের বারবার মনে হচ্ছিল কেউ যেন তাকে ফলো করছে। আমাদের বাড়ির পাশে বিরাট বড় একটা তাল গাছ আছে। সেই তাল গাছটা অনেকেই কাটতে চেয়েছিল, কিন্তু পারেনি। একবার তো এক লোক সেই তাল গাছের গোড়ায় কুড়াল দিয়ে কোপ দেওয়ার সাথে সাথে সেই স্থান থেকে রক্ত বের হচ্ছিল, যেটা দেখে সবাই অবাক এবং ভয় পেয়ে যায়। তারপর দিন লোকটাকে মৃত অবস্থায় একটা পুকুরে পাওয়া যায়। যাই হোক, সেই দিন ছিল প্রচন্ড গরমকাল। আজকে আমি তোমাদেরকে শোনাবো ব্ল্যাক ম্যাজিকের এক রহস্যজনক থ্রিলার স্টোরি, যে স্টোরিটির মধ্যে রয়েছে এক একটা অংশই টুইস্টে ভরপুর। ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 13 বছর আগে। একটি সুদর্শন ছেলে যার নাম হচ্ছে ঋষভ, যিনি হচ্ছেন আমাদের স্টোরির মেইন ক্যারেক্টার, এবং তার গার্লফ্রেন্ড। কালো জাদু যে কতটা ভয়ানক সেটা হয়তো আমার চাচি খুব ভালো করেই জানে। এই কালো জাদু চাচির জীবনটাকে একদম তছনছ করে দিয়েছে। চাচির বিয়ের বয়স হওয়ার পরও কেন যেন চাচির বিয়ে হচ্ছিল না। ঘটকরাও কিছু করতে পারছিল না। আস্তে আস্তে চাচি কেমন যেন রোগাটে হয়ে গেল। ঘুমাতো না, খাবার খেত না, সারাদিন নিজেকে একটা বন্ধ ঘরে আটকিয়ে রাখতো। আমরা তখনও জানতাম না যে আমাদের পাশের ফ্ল্যাটে কালো জাদু করা হয়। রাতের বেলা ঘুমালেই টুকটাক শব্দ, সন্ধে হলেই আগরবাতির গন্ধ, আবার মাঝে মাঝে ধূপের গন্ধ। আমি ভেবেই পেতাম না যে এই গন্ধগুলো কোত্থেকে আসে। আমি তো প্রথমে ধরেই নিয়েছিলাম হয়তো বা আমাদের ফ্ল্যাটে খারাপ কিছু আছে, কিন্তু না। পরবর্তী মূলত আমি 6 তলায় থাকি। তো সেই দিন আমি দুপুরে রান্না করছিলাম। সময়টা ছিল 12:30। আমার চুলার পাশে ছিল জানালা, আর সেই জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখা যেত। বাহিরের দৃশ্য বলতে সবগুলোই বিল্ডিং এর ছাদ। তো রান্না করতে করতে হঠাৎই আমার চোখ গেল আমাদের বাড়ির সাথে বাড়ির ছাদ। প্রচন্ড রোদ। সেই রোদের মধ্যে